Assalamu alaikum. Welcome to Math Pirates with Captain Pai. Welcome to another lecture, chapter 2 এর lecture number 7. এর আগে আমরা কয়েকটা সরল করেছিলাম, এটা সরলের হচ্ছে সেকেন্ড পার্ট। এই সরলগুলো করব। সরল অঙ্ক বা উৎপাদক বিশ্লেষণ খুব বেশি পরীক্ষা আসে না, কিন্তু তারপর বইয়ে আছে ঢাকা বোর্ড 2000, আমি যদি ভুল না করি 2022 মেবি একবার সরল বা উৎপাদক বিশ্লেষণ আসছিল। তো নর্মালি এগুলো কেউ প্র্যাকটিস করে না, কারণ বোর্ড পরীক্ষা আসে না, কিন্তু আমার মনে হয় যে প্র্যাকটিসে তোমাদের রাখা উচিত। সেই উদ্দেশ্যে ভিডিওগুলো করছি। সরল, নেক্সট সরল অঙ্ক এটা দেখি। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, নিচেও কিন্তু তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর প্রত্যেকটা ম্যাথ, এটা অনলাইন ক্লাস করতে হলে অবশ্যই তাই ম্যাথটা দেখে আগে নিজে ট্রাই করতে হবে, দেন যখন দেখবে যে না নিজে পারছি না, তখন লেকচারটা দেখবে, দেখে সলভ করবে। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি। এ তো এ প্লাস বি, বি মানে হচ্ছে এটা, আবার এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে মাইনাস বি মাইনাস হচ্ছে প্লাস সি, নিচে এসে এ প্লাস বি, আবার এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের এ প্লাস সি, এটা এ তো মাইনাস বি, বি তো শুধুই বি। আচ্ছা, এখানে আবার একই রকম বি প্লাস সি মাইনাস এ হবে, আবার বি লিখে যখন মাইনাস লিখবো তখন মাইনাস সি মাইনাস এ মাইনাস এ প্লাস এ, মাইনাস সি প্লাস এ, নিচে আবার এসে এ প্লাস বি প্লাস সি এবং এ প্লাস বি মাইনাস সি, সি প্লাস এ মাইনাস বি, আবার সি মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি, মাইনাস এ প্লাস বি। আচ্ছা, নিচে এসে আবার বি প্লাস সি প্লাস এ, আবার বি প্লাস সি মাইনাস এ। ওকে, এবার দেখবো এখানে কে কে কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে কে কে, দেখো এ মাইনাস বি প্লাস, এটাও কিন্তু তাই এ মাইনাস বি প্লাস সি, তাহলে এই অংশটা কাটা যায়। এখানে এ প্লাস বি মাইনাস সি, নিচেও এ প্লাস বি মাইনাস সি, আগে পরে আছে বাট একই জিনিস। এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি, মাইনাস এ প্লাস বি প্লাস সি, মানে বি প্লাস সি মাইনাস এ, দুটাতে সেম, কাটাকাটি যায়। তো বাকি যেগুলো থাকে সেগুলো লিখে ফেলি। এ প্লাস বি মাইনাস সি, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, উপরে বি প্লাস সি মাইনাস এ, তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা লসাগু করে ফেলি, সবগুলোতেই সেম আছে। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এখানে যা আছে তাই হবে, বা লাস্টেরটায় যা আছে তাই হবে। ওকে, কাটাকাটি গেলে উপরে কি আসবে, এ প্লাস বি প্লাস সি আসবে, আবার নিচেও এ প্লাস বি প্লাস সি, উপরে নিচে কাটাকাটি কি ওয়ান অ্যান্সার, হ্যাঁ ওয়ান হবে অ্যান্সার। ওকে, এটা লেকচার ছিল, এটা ওয়ান, এটা এখানে নিচে রাশিগুলো হচ্ছে আমি চেঞ্জ করবো, কারণ নিচে চক্রক্রমিক রাশি নেই, তবে উপরের রাশিতে কাজ আছে। উপরে কী করবো, ফর্মুলা লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি, তো লিখবো ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার সাথে মাইনাস এ বি, নিচে এসে মাইনাস সাইন কমন নিলে হবে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এখানে বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস বিসি, আর নিচে এসে হবে মাইনাস সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। ওকে, সবগুলো চক্রক্রমিক রাশি বানিয়ে ফেলাম। এবার উপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, কেন?
কারণ 2ab থেকে ab বিয়োগ করলে শুধু ab, আর নিচে যা আছে তাই রাখবো আমরা, b মাইনাস সি, সি মাইনাস সি, প্লাস উপরে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, নিচে মাইনাস সি মাইনাস এ, এ মাইনাস বি। ওকে, এবার যদি আমি লসাগু করে ফেলি, দেখো লসাগু করি, মাইনাস মিলে যাচ্ছে, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস সি, সি মাইনাস সি, এই এ মাইনাস বি উপরেটার সাথে গুণ, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। আবার এখানে এসে সি মাইনাস এ আর এ মাইনাস বি যদি চলে যায়, বি মাইনাস সি থাকে, তাহলে বি মাইনাস সি এর সাথে উপরেরটা গুণ করলে বি কিউব মাইনাস সি কিউব, একইভাবে লাস্টেরটা আসবে সি কিউব মাইনাস এ কিউব। তো আলটিমেটলি উপরে কিন্তু জিরো, আর উপরে জিরো নিচে যা কিছুই হোক অ্যান্সার কী হবে, জিরো হবে। হ্যাঁ, নিচে হবে, অ্যান্সার হবে জিরো। ওকে ওকে, এটা ইজি ম্যাথ ছিল। এইটা দেখব, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, তার মানে এখানে কিন্তু রাশিগুলো অলরেডি চক্রক্রমিকে আছে। তো উপরে আমি ফর্মুলা লিখে দিই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস কি 1, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ay প্লাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড, একই রাশি থেকে গেল। ওকে, এবার কি করব, লসাগু করব। করলাম লসাগু, তাহলে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স গেলে ওয়াই মাইনাস জেড থাকে, ওয়াই মাইনাস জেডের সাথে উপরেরটা গুণ, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস 1 এর সাথে গুণ হবে ওয়াই মাইনাস জেড। আবার এখানে যেটা আছে এর সাথে গুণ হবে জেড মাইনাস এক্স। দেখো সরল অঙ্ক মানে হচ্ছে প্রচুর লেখা, যতটা না বুদ্ধি খাটাতে হবে তার চেয়ে বেশি লিখতে হবে। ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স গেলে হবে এক্স মাইনাস ওয়াই। ওকে ওকে, আচ্ছা এবার নিচে যা আছে তাই থাক। এখানটা একটু ভালো করে খেয়াল করব। হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করব, যেখানে কি করছি আসলে। এ স্কোয়ার এক্স স্কোয়ার সাথে ওয়াই মাইনাস জেড গুণ, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে জেড মাইনাস এক্স গুণ, এ স্কোয়ার জেড স্কোয়ার সাথে এক্স মাইনাস ওয়াই গুণ। তো একই টাইপের রাশিগুলোকে আমরা একসাথে গুণ করে ফেলবো। তার মানে এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ব্যাপারটা কিন্তু কমন, তাহলে এ স্কোয়ার ব্যাপারটাকে কমন রাখলাম। এক্স স্কোয়ারের সাথে ওয়াই মাইনাস জেড গুণ, এক্স স্কোয়ারের সাথে ওয়াই মাইনাস জেড, এখানে এ স্কোয়ার কমন আর ওয়াই স্কোয়ারের সাথে জেড মাইনাস এক্স, ওয়াই স্কোয়ারের সাথে জেড মাইনাস এক্স, আর লাস্টেরটাই গিয়ে জেড স্কোয়ারের সাথে এক্স মাইনাস ওয়াই, জেড স্কোয়ারের সাথে এক্স মাইনাস ওয়াই। ওকে, এবার এখানে 2ax, এখানে 2ay, এখানে 2az, তার মানে 2a ব্যাপারটা কিন্তু সব জায়গাতেই কমন। 2a যে ব্যাপারটা সেটা সব, এখানেও 2a আছে, এখানেও 2a আছে, এখানে 2a আছে, তো এক্সের সাথে ভিতরে গুণ হবে, তার মানে এক্স ওয়াই মাইনাস জেড এক্স, এক্স ওয়াই মাইনাস জেড এক্স। আচ্ছা, প্লাস 2a তো কমনই নিয়েছি, তাহলে ওয়াই দিয়ে ভিতরে গুণ, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। আবার এখানে 2a কমন নিয়েছে মানে জেড দিয়ে গুণ, তাহলে জেড এক্স মাইনাস ওয়াই জেড, জেড এক্স মাইনাস ওয়াই জেড। আচ্ছা, এবার কিন্তু আরেকটা গুণ করা বাকি আছে, কোনটা সেটা 1, তো 1 এর সাথে গুণ করব, তো 1 এর সাথে গুণ করে লিখবো হচ্ছে কাকে,
ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। ওই সাইডে জায়গা নেই তাই আমি উপরে লিখলাম। হ্যাঁ, এবার দেখি যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড। নিচেরটায় আবার এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স কাটা যাচ্ছে। তাহলে এখানে যদি জিরো চলে আসে, জিরোর সাথে 2 গুণ করলে জিরো হবে, আবার জিরোর সাথে গুণ করলে কি তাও জিরো হবে। তো আলটিমেটলি থাকছে কোনটা? শুধু এটা থাকছে। তাহলে এটাই লিখবো আমরা, এই স্কোয়ার আছে থাক, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস সিক্স আর জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কিন্তু ওই যে আমরা একটু স্কিপ করে যাচ্ছি, এটার উৎপাদক বিশ্লেষণ আমরা আগেই করেছি। তো ওটার অ্যান্সারটা শুধু লিখে দিচ্ছি, এটার অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। আচ্ছা, আর নিচে যা আছে তাই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ওকে, কাটাকাটি যাবে, পুরোটাই কাটাকাটি যাবে। এখানে একটা মাইনাস থাকবে, এখানে একটা এ স্কোয়ার থাকবে, সো মাইনাস এ স্কোয়ার অ্যান্সার, মাইনাস এ স্কোয়ার অ্যান্সার। ঠিক আছে, ওকে, শেষ করলাম। দেখি আরও মেবি 2টা বা 3টে ম্যাথ আছে। হ্যাঁ, মাইনাস এ স্কোয়ার অ্যান্সার হবে এটার, এইটা। এটা দেখি 1/x প্লাস এ, এটা এ টু দ্য পাওয়ার 8 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 8। তো এটাকে যদি আমি ফর্মুলা লিখতে চাই, এ টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 8কে আমি ফর্মুলা লিখে দিই, একেবারে একটা লাইন কম করি। তার মানে এ টু দ্য পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 হোল স্কোয়ার বলা যায়। যেখান থেকে আমরা বলতে পারি এ টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 ইন্টু এ টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। আমি এই সূত্রটা একবারে লিখে দিলাম। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়, তো এ প্লাস বি, এ মাইনাস বি লিখে দিলাম। কী করবো, শেষের এই দুটোকে লসাগু করব। কেন? কারণ এখানেও x4 a4 আছে, এখানেও কিন্তু x4 a4 আছে, আর বাকিগুলো যা আছে তাই লিখে দিব। 1/x প্লাস এ প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওহ সরি, এটা তো লিখবো না, লসাগু করে ফেলবো, শেষের এইটুকু লসাগু করে ফেলবো। তাহলে এক্স এর পাওয়ার 4 প্লাস এর পাওয়ার 4, দুইটা থেকে একটা নিলাম। এই এক্স এর পাওয়ার 4 এর পাওয়ার 4, এখানেও এক্স এর পাওয়ার 4 এর পাওয়ার 4, দুইটা থেকে একটা নিলাম। আর এখানে থাকছে এ এর পাওয়ার 4 মাইনাস এক্স এর পাওয়ার 4, এ এর পাওয়ার 4 মাইনাস এক্স এর পাওয়ার 4। তাতে কি হচ্ছে, এক্স এর পাওয়ার 4 এর পাওয়ার 4 এই দুটো মিলে যায়, মিলে গেলে 4x কিউব এটার সাথে গুণ করতে হবে। 4x কিউবকে এটার সাথে গুণ করলে হবে 4a টু দ্য পাওয়ার 4x কিউব, 4a টু দ্য পাওয়ার 4x কিউব। 4x কিউবের সাথে এটা গুণ করলে হবে মাইনাস 4x এর পাওয়ার 7, আর এখানে আছে প্লাস 8x এর পাওয়ার 7। এটা অ্যাজ ইট ইজ বসে যাবে, কেন? কারণ এটা যে কথা এটা তো একই কথা। আচ্ছা, এবার 1/x প্লাস এ প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস, এখানে কি থাকে, এখানে থাকছে এক্স এর পাওয়ার 4 প্লাস এর পাওয়ার 4, আর কি থাকে এর পাওয়ার 4 মাইনাস এক্স এর পাওয়ার 4। ওকে, 4a টু দ্য পাওয়ার 4x কিউব, এখানে মাইনাস 4x7 প্লাস 8x7, তার মানে কি প্লাস 4x এর পাওয়ার 7 প্লাস 4x এর পাওয়ার 7। উপরে কি কমন যায়, 4x কিউব কমন যায়, 4x কিউব কমন নিলে হবে a টু দ্য পাওয়ার 4 প্লাস x টু দ্য পাওয়ার 4। ওকে, এটা কি পুরোটাই কাটাকাটি যায়, পুরোটাই কাটাকাটি যায়। তাহলে এখানে 1/x প্লাস এ 2/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস উপরে 4x কিউব আছে থাক, নিচে কিন্তু a4 মাইনাস x4কে আমি বলতে পারি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে,
তাহলে 1/x প্লাস এ আছে থাক। কী করবো এখানে লসাগু করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দুইটা থেকে একটা। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানেও কিন্তু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দুইটা থেকে একটা লিখবো। আর এখানে যা ছিল তাই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যা ছিল তাই। এবার এর সাথে একটা মিল আছে, তো 2 দিয়ে এখানে গুণ করে ফেলবো। 2a স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, 2a স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস এখানে এটার সাথে একটা মিল আছে, তার মানে 4x কিউব প্লাস 4x কিউব অ্যাজ ইট ইজ বসে যাবে। ঠিক করছি আমি? এখানে তো যোগ বিয়োগই হয় না। ও সরি, এখানে 2x ছিল, হ্যাঁ 2x, এটাও 2x, এটাও 2x। তাহলে এটা যখন এর সাথে মিলে যাবে 2x এর সাথে গুণ হবে, তার মানে 2a স্কোয়ার এক্স হবে এখানে একটা, 2a স্কোয়ার এক্স মাইনাস 2x কিউব, এখানে x কিউব হবে। 2x এর সাথে মাইনাস এক্স স্কোয়ার মানে মাইনাস 2x কিউব, আর 2x এর সাথে a স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2a স্কোয়ার এক্স, হ্যাঁ 2a স্কোয়ার এক্স। ওকে ওকে, উপর থেকে মুছে ফেলি, একটু বড় অঙ্ক দেখি। তাহলে এখানে 1/x প্লাস এ, 1/x প্লাস এ প্লাস 2a স্কোয়ার এক্স মাইনাস 2x কিউব প্লাস 4x কিউব, তাই 2a স্কোয়ার এক্স প্লাস মাইনাস 2x কিউব প্লাস 4x কিউব মানে হবে প্লাস 2x কিউব, আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, ওয়ান বাই এক্স প্লাসে আছে থাক, প্লাস উপরে যদি আমি 2x কমন নিই তাহলে আসবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে এসে যা ছিল তাই। আলটিমেটলি এই দুটা কিন্তু কাটাকাটি যায়। ও এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আমরা আবার ফর্মুলা দিতে পারি, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আমরা আবার ফর্মুলা দিতে পারি, যেটা কিনা এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। দুটো এক্স প্লাস এ থেকে একটা এক্স প্লাস এ লিখলাম, আর এখানে কি থাকে এ মাইনাস এক্স, এক্স প্লাস এ মিলে যাচ্ছে মানে এখানে এ মাইনাস এক্সের সাথে 1 গুণ হবে, তাই এ মাইনাস এক্স প্লাস এই দুটি যখন মিলে যায় তখন উপরে 2x আছে 2x হবে। তাহলে উপরে এ প্লাস এক্স আর নিচে কি এক্স প্লাস একে তো আমরা এ প্লাস এক্স বলতেই পারি, তার সাথে এখানে আছে এ মাইনাস এক্স। আলটিমেটলি এই দুটা কাটা, 1/a মাইনাস এক্স। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ও বিশাল বড় ম্যাথ, ওকে অনেক বড় একটা ম্যাথ। তো এইগুলো আমরা করব, কিন্তু পরীক্ষায় আসলে আমার মনে হয় না দেওয়াই ভালো, কারণ এত বড় অঙ্ক অনেক সময় চলে যাবে, কারণ আলটিমেটলি মার্কস কত, মার্কস তো 4ই। ঠিক আছে, কিন্তু শিখতে হবে, কারণ এমন পরীক্ষাও তো আছে যেগুলো অ্যাডমিশান, বিভিন্ন কলেজ অ্যাডমিশান হতে পারে বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে তো আসলে অপশান থাকে না, তখন তো বাধ্য হয়ে দিতে হবে। আচ্ছা ওকে, এরকম একটা কামলা খাটা ম্যাথ আর একটা আছে, এই যে এটাও বড় একটা ম্যাথ। দেখি এই ম্যাথটা দেখি, এক্সের পাওয়ার 16 মাইনাস 1, তো এক্সের পাওয়ার 16 মাইনাস 1কে তো আমরা ফর্মুলা বলতে পারি, তার মানে এক্সের পাওয়ার 8 মাইনাস 1 হবে আর এক্সের পাওয়ার 8 প্লাস 1 হবে। ওকে, এক্সের পাওয়ার 8 মাইনাস 1, এক্সের পাওয়ার 8 প্লাস 1, তো 1/1 প্লাস এক্স, 2/1 প্লাস এক্স স্কোয়ার, অ্যাজ ইট ইজ এগুলো আসলে যা আছে তাই লিখে যাবো, এখানে কিছুই নেই। লাস্টের এই দুটা থেকে এলসিএম নিব আমরা, লসাগু নিব। হ্যাঁ, এক্সের পাওয়ার 8 প্লাস 1, এক্সের পাওয়ার 8 প্লাস 1, তাহলে দুটো এক্সের পাওয়ার 8 প্লাস 1 থেকে একটা নিব আর এক্সের পাওয়ার 8 মাইনাস 1 নিব। তাহলে এক্সের পাওয়ার 8 প্লাস 1টা মিলে গেলে 8, 8-এর সাথে এটা গুণ হবে, তো 8-এর সাথে এটা গুণ হলে হবে 8 এক্সের পাওয়ার 8 মাইনাস 8 প্লাস এই পুরোটার সাথে পুরোটা মিলে আসছে, তাই শুধুমাত্র 16, 1/1 প্লাস এক্স
উপরে আমি দেখতে পাচ্ছি 8x⁴ প্লাস 8, আমি এত কিছু বলবো না, কারণ -8 প্লাস 60 মানে তো মানে মূলত কি 8, তো -8 প্লাস 60 মানে 8, এই 8 আর 8x⁴ থেকে 8 কমন যায়, 8 কমন নিলে হবে x⁴ প্লাস 1, আর নিচে এসে x⁴ প্লাস 1 ইন্টু x⁴ মাইনাস 1, কিন্তু এই দুটো তো কাটাকাটি যায়। x⁴ মাইনাস 1কে আমি বলতে পারি x⁴ প্লাস 1 ইন্টু x⁴ মাইনাস 1 বলতে পারি এটা। আচ্ছা, এই দুটাকে আবার আমরা লসাগু করে ফেলি, শেষের দুইটা, হ্যাঁ শেষের এই দুটাকে লসাগু করব ঠিক আগের মতো, এই যেখানে যেরকম লসাগু করেছিলাম এখানে আবার এই দুটাকে লসাগু করব। x⁴ প্লাস 1 দুইটা থেকে একটা নিব, আর x⁴ মাইনাস 1 যেটা যা ছিল তাই লিখব। ওকে, x⁴ প্লাস 1টা মিলে যায় 4-এর সাথে এটা গুণ, তাহলে 4x⁴ মাইনাস 4, 4x⁴ মাইনাস 4, আর এখানে পুরোটাই মিল আসছে মানে 8। দেখো এই একটা লাইন স্কিপ করতে পারলে কিন্তু এই কাজটা আমাকে 4বার করতে হচ্ছে এই লসাগুটা। 4x⁴ প্লাস 4, আলটিমেটলি উপরে 4x⁴ প্লাস 4, ওটাকে আমি 4 কমন নিয়ে নিব, একবারে করে ফেলবো, এবং এটুকু শর্টকাট হায়ার ম্যাথে করা যায়। হ্যাঁ, উপরে 4 কমন নিলে x⁴ প্লাস 1, তো 4-এর সাথে 1 গুণ করলে 4, এখানেও কিন্তু -4 প্লাস 8 মানে আলটিমেটলি 4, আর এখানে যা ছিল তাই। তাহলে এখানে কি হচ্ছে x⁴ প্লাস 1 x⁴ প্লাস 1 কাটা যায়, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই x⁴ মাইনাস 1, x⁴ মাইনাস 1কে আমরা বলতে পারি x² মাইনাস 1 x² প্লাস 1। ওকে, এটা দেন আরেকবার করব লসাগু, দেখি শেষে এই দুইটা থেকে আবার লসাগু করব, প্রথমটা যা আছে তাই থাকবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস শেষের দুটাকে লসাগু x² প্লাস 1 x² মাইনাস 1 x² প্লাস 1 ইন্টু x² মাইনাস 1, কিন্তু এখানে তো x² প্লাস 1 মিলে যায়, তাহলে 2 এর সাথে গুণ হবে x² মাইনাস 1, তাহলে 2 এর সাথে x² মানে 2x², আর 2 এর সাথে মাইনাস 1 মানে -2, প্লাস এখানে পুরোটাই মিল থাকে, তাহলে শুধুমাত্র 4, তাহলে 1/x প্লাস 1 লিখে এখানে, আর এখানে হচ্ছে x² প্লাস 1 x² মাইনাস 1, উপরে দেখি উপরে কিন্তু 2x² প্লাস 2, আলটিমেটলি উপরে 2x² প্লাস 2, তাহলে 2 কমন নিলে হবে x² প্লাস 1, তাহলে x² প্লাস 1 x² প্লাস 1 তো ক্যান্সেল, উপরে 2 আছে, x² মাইনাস 1কে আমি বলতে পারি x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটা বলতে পারি। ওকে, লাস্ট টাইম লসাগু, হ্যাঁ x প্লাস 1 দুইটা থেকে একটা, আর এখানে x মাইনাস 1, x প্লাস 1টা মিলে গেলে এখানে x মাইনাস 1 থাকে, আর এই দুটোই যখন মিলে যায় শুধু 2 থাকে, উপরে আলটিমেটলি x প্লাস 1, আর নিচে হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, প্লাস 1টা কাটাকাটি গেলে 1/x মাইনাস 1, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে, আরেকটা বড় অঙ্ক শেষ করলাম, ঠিক আছে। এই অঙ্কটাও অনেক লিখতে হয়, অনেক বড় একটা অঙ্ক, বাট অনেক ইজি, একই কাজ বারবার করতে হয়, 3-4 বার লসাগু করতে হয়, এটাই কাজ, আর কোনো কাজ নেই এই অঙ্কের। এই দেখো, এই বিশাল লেখা, অনেক লেখা, মোটামুটি একটা রচনা সমান। ওকে, এটা হবে এই লেকচার লাস্ট ম্যাথ। a মাইনাস বি a মাইনাস সি, এটা তো আবার চক্রক্রমিক রাশি, তাহলে মাইনাস সাইন দিয়ে a মাইনাস সিটাকে আমরা c মাইনাস a লিখে নিব, এখানে মাইনাস সাইন দিয়ে b মাইনাস a কে লিখে নিব a মাইনাস বি, এখানে মাইনাস সাইন দিয়ে c মাইনাস b কে লিখব b মাইনাস সি। আচ্ছা, এখন a মাইনাস বি c মাইনাস a b মাইনাস সি এগুলো থেকে প্রত্যেকটা যদি আমি লসাগু করতে যাই, এখানে x মাইনাস a x মাইনাস b x মাইনাস সি, তো লসাগুতে x মাইনাস a x মাইনাস b x মাইনাস সি তো থাকবেই, আবার a মাইনাস বি b মাইনাস সি c মাইনাস ওটাও থাকবে, তো টোটাল 6টা টার্ম হবে।
তো 6টা টার্মকে লসাগু করে 3টে মিল থাকবে, বাকি 3টে এ এর সাথে গুণ হবে, তো বিশাল গুণ হবে। তো এই জন্য এই সিস্টেমে না করে আমরা একটা কৌশল অবলম্বন করব, সেটা হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সিকে কিছু একটা ধরে নিব, কিছু একটা ধরে নিই। তো আমি ধরে নেই যে এক্স মাইনাস এ যেটা, এক্স মাইনাস এ যেটা সেটা মনে করো পি, এক্স মাইনাস বি হচ্ছে আমাদের কিউ কিউ, আর এক্স মাইনাস সি হচ্ছে আমাদের আর। এই তিনটাকে আমি ধরে নিলাম। আচ্ছা, এই তিনটা যদি ধরে নিই, তাহলে এই এ কে ওই পাশে পাঠাও, পি কে এ পাশে নিয়ে আসো, তার মানে এক্স মাইনাস পি হবে এ এর সমান, তাহলে এক্স মাইনাস পি হবে এ এর সমান। একইভাবে এক্স মাইনাস কিউ যেটা হবে সেটা হবে কি, মাইনাস বিকে ওই পাশে পাঠাও বি এর সমান, আর এক্স মাইনাস আর যেটা হবে সেটা হবে সি এর সমান। তো পি কিউ আর কে লেফট সাইডে নিয়ে আসলাম, এ বি সিকে রাইট সাইডে নিয়ে আসলাম। কেন? তার মধ্যে আসলে এ বি সি এগুলোর মান দরকার, তাই এ বি সি এর মানটা বের করে নিলাম। তাহলে এ বি সিকে আমি এক্সের পি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি, এক্স মাইনাস বি এক্স মাইনাস সিকেও করেছি, কিন্তু এ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি সি মাইনাস এ, এদেরকে তো সাইজ করতে হবে। কেন সাইজ করতে হবে? কারণ যেহেতু আমি এদেরকে পি কিউ আর এর মাধ্যমে বা এক্স এর মাধ্যমে কনভার্ট করছি, তার মানে এ বি সি কিন্তু অঙ্কে থাকতে পারবে না, এ বি সিকে পুরোটাই কনভার্ট করতে হবে। তো এ মাইনাস বি বানানোর জন্য বা বি মাইনাস সি বানানোর জন্য আমাদের এখানে দেখো কাজ আছে, এ থেকে বি বিয়োগ করে ফেলবো আমরা। এ থেকে বি যদি বিয়োগ করি আমি, তাহলে এ মাইনাস বি লিখলাম। এই পাশে ডান পাশে যদি এ থেকে বি বিয়োগ করি, তাহলে বাম পাশে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এক্স থেকে এক্স বিয়োগ করলে কাটাকাটি যাবে, মাইনাস পি থেকে মাইনাস কিউ বিয়োগ, তাহলে মাইনাস পি আর এই মাইনাস কিউকে যখন বিয়োগ করবো তখন মাইনাস পি প্লাস কিউ হয়ে যাবে, মাইনাস পি প্লাস কিউ হয়ে যাবে। একইভাবে আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে বি মাইনাস সি আসবে, বি মাইনাস সি আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে বি মাইনাস সি। এক্স থেকে এক্স বিয়োগ করলে কাটাকাটি যাবে, মাইনাস কিউ থেকে মাইনাস আর যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে মাইনাস কিউ প্লাস আর। একইভাবে সি মাইনাস সি, সি মাইনাস সি চক্রকর্মিকার সাথে সি মাইনাস এ আছে, সি থেকে এ বিয়োগ করলে সি মাইনাস এ, এক্স থেকে এক্স বিয়োগ করলে কাটা যাবে, মাইনাস আর থেকে মাইনাস পি বিয়োগ, তাহলে মাইনাস আর থেকে মাইনাস পি বিয়োগ করলে হবে মাইনাস আর প্লাস পি। দেখেছো, দেখো এটুকু বুঝেছো কিনা। এবার উপরে আবার কী করবো, মাইনাস সাইন কমন নেব, কারণ কমন নিয়ে একটু চক্রক্রমিক নিয়মে নিয়ে আসি। পি মাইনাস কিউ, এখানে কিউ মাইনাস আর, এখানে আর মাইনাস পি, মাইনাস সাইন কম নিলে এরকম হবে। এবার আমরা কি করব, প্রদত্ত রাশি লিখব। সুতরাং প্রদত্ত রাশি, দেখি প্রদত্ত রাশিতে কি আসে। ওকে, তিনটে একবারে লিখে ফেলবো। হ্যাঁ, এখানে একটা মাইনাস আছে, অঙ্কে অলরেডি একটা মাইনাস আছে, এ মাইনাস বি আর সি মাইনাস এ, এ মাইনাস বি এর মানে নেগেটিভ আছে, সি মাইনাস এ এর যেটা তার মানেও নেগেটিভ আছে, এ মাইনাস বি সি মাইনাস এ, এখানে একটা নেগেটিভ এখানে একটা নেগেটিভ, তাহলে এ মাইনাস বি সি মাইনাস এ দুটোতেই নেগেটিভ আছে, তাহলে দুটোর নেগেটিভ অলরেডি একটা নেগেটিভ অঙ্কে, তাহলে একটা দুইটা তিনটা নেগেটিভ গুণ করলে আমাদের কী আসবে, প্রথমে একটা নেগেটিভ সাইন আসবে। এখানেও কিন্তু ঠিক তাই, এ মাইনাস বি তার একটা নেগেটিভ আছে, বি মাইনাস সি তারও একটা নেগেটিভ আছে, আর অলরেডি অঙ্কে একটা নেগেটিভ আগে থেকেই আছে। সো একটা নেগেটিভ দুইটা নেগেটিভ তিনটা নেগেটিভ মিলে নেগেটিভই হবে আলটিমেটলি, এখানেও তাই হবে। চক্রক্রমিকের এই একটা সুবিধা, মানে একটা যদি আমি বুঝতে পারি বাকিগুলো সেম ওভাবেই হবে। আচ্ছা, এবার এক্স মাইনাস এ এখানে আছে, এক্স মাইনাস বি আছে, এক্স মাইনাস সি আছে, এই মানটা আমি আগে লিখব। এক্স মাইনাস এ মানে হচ্ছে পি, এক্স মাইনাস বি হচ্ছে কিউ, আর এক্স মাইনাস সি হচ্ছে আর, এটাকে আগে লিখে নিলাম। এ মাইনাস বি আর সি মাইনাস এ আছে, এ মাইনাস বি আমাদের কী ছিল, এ মাইনাস বি ছিল পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। দেখো আমার কিন্তু সাইন নিয়ে চিন্তা নেই, কেন এই সাইনের কাজ আমরা আগেই করে ফেলেছি, এই নেগেটিভের কাজ আমরা আগেই করে ফেলেছি। আবার এখানে সি মাইনাস এ আছে, সি মাইনাস এ কি, সি মাইনাস এ হচ্ছে আর মাইনাস পি, তো এখানে লিখি আর মাইনাস পি। এবার কিউ, এ মাইনাস বি কি, এ মাইনাস বি তো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, সাথে আর কি আছে বি মাইনাস সি হচ্ছে কিউ মাইনাস আর, আবার এখানে সি মাইনাস এ হচ্ছে আমাদের আর মাইনাস পি,
আর মাইনাস বি, আর আরেকটা আছে কি বি মাইনাস সি, বি মাইনাস সি হচ্ছে আমাদের কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। আর উপরে দেখবো এ, এ আমাদের কি ছিল, এ ছিল এক্স মাইনাস পি, এ ছিল এক্স মাইনাস পি, তাহলে বি হবে এক্স মাইনাস কিউ, আর সি কি ছিল এক্স মাইনাস আর। ওকে, কষ্ট করে এটাকে করবো লসাগু, এই লাইনটাকে লসাগু করে ফেলবো। মাইনাস আর মাইনাস কিউ মাইনাস পি মানে হচ্ছে মাইনাস পি কিউ আর লসাগুতে আসবে, আর এখান থেকে আসবে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, এগুলো লসাগু করে ফেললাম। আচ্ছা, তো মাইনাস পি, পি মাইনাস কিউ আর মাইনাস পি, পি মাইনাস কিউ আর মাইনাস কিউ, থাকছে কিউ আর এবং কিউ মাইনাস আর, কিউ আর এবং কিউ মাইনাস আর উপরেটার সাথে গুণ হবে, তাহলে কিউ আর, এখান থেকে কিউ আর থাকবে, এখানে এক্স মাইনাস পি সেটা তো থাকবেই, আর এদের সাথে গুণ হবে কিউ মাইনাস আর, প্লাস এখানে কিউ চলে গেলে পি আর থাকবে, পি আর এর সাথে এক্স মাইনাস কিউ সেটা তো থাকবেই, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর গেলে এখানে থাকবে আর মাইনাস পি, একইভাবে পরেরটা আর গেলে পি কিউ থাকবে, পি কিউ এর সাথে এক্স মাইনাস আর থাকবে উপরেরটা, আর আর মাইনাস পি, কিউ মাইনাস আর গেলে এখানে থাকবে পি মাইনাস কিউ। এখন লসাগু করে দিলাম, লসাগু করে দেন আমরা যে কাজটা করব সেটা, এখানে অনেক বুদ্ধি খাটাতে হবে। দেখি, এক্সের সাথে কিউ আর গুণ আছে, তার সাথে আবার কিউ মাইনাস আর গুণ আছে, দেখো দুটো আলাদা আলাদা, কিন্তু এক্সের সাথে আমরা কিউ আর গুণ করব, কিউ মাইনাস আর গুণ করব, পি এর সাথে কিউ আর গুণ করব, কিউ মাইনাস আর গুণ করব, ঠিক আছে? তাহলে কি করব, এই এক্সের সাথে কিউ আর কিউ মাইনাস আর, এক্সের সাথে পি আর আর মাইনাস পি, এক্সের সাথে পি কিউ পি মাইনাস আর, সব জায়গাতেই যেহেতু এক্স আছে তাহলে এক্স ব্যাপারটাকে আমি আগে লিখলাম কমন দিয়ে, এক্স আলাদা থাক, কিউ আর এর সাথে কিউ মাইনাস আর, কিউ আর এর সাথে কিউ মাইনাস আর, ওকে, প্লাস আর পি বা পি আর যাই বলি, আর পি এর সাথে আর মাইনাস পি, আর পি এর সাথে আর মাইনাস পি, লাস্টেরটা পি কিউ এর সাথে কি পি মাইনাস কিউ, পি কিউ এর সাথে পি মাইনাস কিউ। ওকে, তাহলে এক্সের সাথে কিউ আর গুণ, এটা গুণ, এই কাজ কিন্তু শেষ। এবার মাইনাস পি এর সাথে কিউ আর গুণ, এখানে মাইনাস কিউ এর সাথে পি আর গুণ, মাইনাস আর এর সাথে পি কিউ গুণ, মাইনাস পি এর সাথে যদি কিউ আর গুণ করি তাহলে মাইনাস পি কিউ আর, মাইনাস পি কিউ আর, এখানেও কিন্তু মাইনাস পি কিউ আর, এখানেও কিন্তু মাইনাস পি কিউ আর, তাহলে ওই মাইনাস পি কিউ আরটাকে আমরা আলাদা লিখলাম, এখানে মাইনাস পি কিউ এর সাথে গুণ হবে কিউ মাইনাস আর, মাইনাস পি কিউ এর সাথে গুণ হবে কিউ মাইনাস আর, এখানে আবার মাইনাস পি কিউ এর সাথে গুণ হবে আর মাইনাস পি, তাহলে এখানে আর মাইনাস পি লিখে ফেলি, এখানে মাইনাস পি কিউ এর সাথে গুণ হবে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ লিখে ফেলি। ওকে, তো এখানে সবাই কাটাকাটি যাচ্ছে, কিউ মাইনাস কিউ কাটা যায়, পি পি কাটা যায়, আর আর কাটা যায়, তাহলে আলটিমেটলি পুরোটা জিরো। আর এখানটায় কি থাকে এক্স, সরি নিচে তো কিছু লিখিয়ে নি, পি কিউ আর, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। আর উপরে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, কিন্তু আমরা কি করব, শর্টে লিখে দিব, আর নিচে যা আছে তাই থাকবে। ওকে, কিউ আর ইন্টু কিউ মাইনাস আর, আর পি ইন্টু আর মাইনাস পি, পি কিউ ইন্টু পি মাইনাস কিউ, এটার উৎপাদক বিশ্লেষণ হবে মাইনাস পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর এবং আর মাইনাস পি, এটা হবে উৎপাদক বিশ্লেষণ। পুরোটা কাটাকাটি যাবে, উপরে থাকবে শুধুমাত্র এক্স আর নিচে থাকবে পি কিউ আর। এই লাইনটা একবার লিখি লাস্ট টাইম, দেখো উপরে থাকবে শুধুমাত্র এক্স, সবাই কাটাকাটি গিয়ে উপরে থাকবে এক্স আর নিচে থাকবে পি কিউ আর, এটা থাকবে। তাহলে এক্স বাই পি কিউ আর, কিন্তু পি কিউ আর তো অঙ্কেই ছিল না, পি কিউ আর আমাদের অঙ্কে ছিলই না, তাহলে উপরে এক্স আছে, এক্স থাক, আর পি কিউ আর ছিল না, পি কিউ আর মান বসিয়ে দিব, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। বেশ টাফ একটা সরল, হ্যাঁ যথেষ্ট টাফ একটা সরল, প্র্যাকটিস করব, কারণ দেখা যায় যে কোশ্চেন যদি দুই একটা কোশ্চেন যদি টাফ হয় তাহলে যেগুলো ইজি সেগুলো সবাই পারে আসলে,
ইজিগুলো সবাই পারে, কিন্তু কঠিন যেটা থাকে ওটা যদি কেউ পারে তা যে পারবে সে এগিয়ে যাবে। এই জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য হলেও কোনো অঙ্কই ছেড়ে দেওয়া উচিত নয়, এবং হচ্ছে সব ধরনের অঙ্ক প্র্যাকটিস করা উচিত। কারণ আলটিমেটলি জিপিএ 5 বা A+ পাওয়া লক্ষ্য নয়। হ্যাঁ, কারণ লক্ষ্যটা কী? লক্ষ্যটা হচ্ছে যে আমাকে কোথাও একটা পৌঁছাতে হবে, ভালো কিছু একটা করতে হবে। সো সেই জন্য আসলে প্রিপারেশন নেওয়া উচিত। স্টুডেন্টের কাজ কি? পড়াশোনা করা। তো সেজন্য কোথাও ফাঁকি না দিয়ে আমার মনে হয় যে সব ধরনের ম্যাথই প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, ওকে, ভালো থাকবো সবাই, দেখা হবে নেক্সট কোন লেকচারে। আল্লাহ হাফিজ।